আমার সন্তানকে তুমি কি বানায় না? আর আব্দুর রহমান তুমি ডাকতে বলে, ও স্বামী আমার, সুসংবাদ গ্রহণ করি, যে ইমাম সাহেবের তেলাওয়াত শোনার পরে আপনার দিনটা নরম হয়ে গেল। যে ইমাম সাহেবের তেলাওয়াত শোনার পর আপনি চোখের পানি ছেড়ে রেখে দিয়েছেন, ও স্বামী সুসংবাদ গ্রহণ করে, যে মুহাদ্দিস সাহেবের হাদিসের তেলাওয়াত শোনার পর আপনার দিনটা নরম হয়ে গেছে, আপনি যার জন্য ক্ষমা করা হয়ে গেছে, ও স্বামী সুসংবাদ গ্রহণ করে খবর নিয়ে গিয়ে দেখে ইমাম সাহেব অন্য কেহ না, মুহাদ্দিস সাহেব অন্য কেহ না, এই মুহাদ্দিস সাহেব আর মসজিদে নববীর ইমামই হলো আপনার কলিজার টুকরা সন্তান। আল্লাহু আকবার, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনার সন্তান মসজিদে নববীর ইমাম, সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? ডাক দিল, বিবি আমার তুমি কি বলতে তো, এটা কিভাবে সম্ভব? বিবি ডাক তোমার স্বামী আমার সন্তানের মতো আপনি এখান থেকে চলে গেছেন, আমি জানি না আপনি বেঁচে আছেন নাকি শহীদ হয়ে গেছেন। ও স্বামী, আমি মনে করলাম আপনি বেঁচে আছেন, কি সাদা দিন ও আমার স্বামী করে যতটুকু সন্তান আসার পর আমি কোনোদিন তার যুগের নামাজ মিস করি নাই। স্বামী বড় কষ্ট করে করে সন্তান থেকে বড় করাম, নিজের হাত ধরে অনেক কষ্ট করে করে কোরআনটাকে খাইলাম, এরপরে বড় বড় কামায় কারাটি করতে খাইলাম, হাদিস হইল, আল্লাহর কোরআন পড়লো, পরে আলেম হইল, এমন কোরআন আপনার শিক্ষা দিলাম, সাহাবায়ে কেরাম দিলে আমাদের সন্তানকে মসজিদে নববীর ইমাম বানিয়ে দিতে। সুবহানাল্লাহ।